ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শুকনো সেমাইয়ের রেসিপি সমস্ত টিপস এন্ড ট্রিক্স এর সাথে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন। তো প্রথমে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। ঘি মেল্ট হলে প্রথমে ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুটো দারচিনির টুকরো আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু ঘিয়েতে ভাজা ভাজা করে নেব। এই দারচিনি আর তেজপাতা অবশ্যই কিন্তু দেবেন, তবেই কিন্তু যেরকম ঈদ স্পেশাল সেমাইটা হয় তার ফ্লেভারটা আসবে। তো দারচিনি হালকা ভাজা হয়ে গেলে এরকম পাতলা যে সেমাইগুলো পাওয়া যায় সেগুলোকে প্যাকেটের মধ্যেই আপনি 2 টুকরো বা 3 টুকরো করে নেবেন, দিয়ে প্যাকেট থেকে ঢেলে নেবেন। এরপর ওই সেমাইগুলো কিন্তু অলরেডি হালকাভাবে রোস্ট করা থাকে, তাও ওটাকে ঘিয়ের মধ্যে দিয়ে আমরা আবার রোস্ট করে নেব। এবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু একদম লাল করে ভেজে নেব। আর যখন সেমাই ভাজবেন অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে করবেন, না হলে কিন্তু একদিক থেকে সেমাই জ্বলে যেতে পারে হাই ফ্লেমে করলে। তো লো ফ্লেমে করে আস্তে আস্তে উল্টে পাল্টে আপনাকে ভাজতে হবে। তো দেখুন সেমাইগুলো কিন্তু খুব ভালোভাবে লাল হয়ে ঘিয়েতে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এরপর আমরা দেব এখন পরিমাণ মতন চিনি। তো খুব বেশি মিষ্টি দিচ্ছি না, এগুলো কিন্তু অল্প মিষ্টিটাই বেশি ভালো লাগে। আপনারা যদি পছন্দ করেন তো এর থেকে বেশি মিষ্টিও দিতে পারেন। এরপর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে চিনিটা মেল্ট হয়ে যায় ভালোভাবে। আর যে চিনিটা মেল্ট হলে যে ক্যারামেলাইজ হওয়ার পর যে একটা কালার আসে সেই কালারটা কিন্তু তাহলে এখানে সেমাইয়ের মধ্যে আসবে। চিনি কিন্তু মেল্ট হতে শুরু করেছে, গলতে শুরু করেছে। তো আমাদেরকে কিন্তু সমানে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু জ্বলে যাবে। এখন দেখুন চিনিটা গলে কিন্তু ধীরে ধীরে হালকা ব্রাউন কালারের হতে শুরু করেছে। এটাকেই বলে কিন্তু ক্যারামেলাইজ হওয়া। যখন চিনি গলে যাবে দেখবেন ধীরে ধীরে কিন্তু ব্রাউন কালার হতে শুরু করবে, আর ওই কালারটা থেকেই সিমুইতে খুব ভালো একটা কালার আসবে। তো ক্যারামেলাইজ হয়ে যাবার পর এরপর আমি এই পর্যায়েতে এখন অল্প পরিমাণে সামান্য জল দেব। আপনারা দেখলেন খুব বেশি জল কিন্তু না, একদম সামান্য জল দিতে হবে, না হলে কিন্তু এরপর চিনিটা ক্যারামেলাইজ হওয়ার পর শক্ত হতে শুরু করবে, নাড়াচাড়া করা যাবে না। সেজন্য অল্প সামান্য জল দিতে হবে। আর যাতে সিমুইটাও একটু সেদ্ধ হয় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন জলটা দেবার পর বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। ভালোভাবে মিক্স করে এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সময়টা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট বাদে ঢাকনা খুলছি। দেখেই বুঝতে পারছেন এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো একটু নেড়ে দিলাম, আর এই সময়তেই আমি দিয়ে দেবো কেটে রাখা কাজু আর কিশমিশ। যদি আপনারা নারকেল অ্যাড করতে চান তাহলে এই সময় কিন্তু অ্যাড করতে পারেন, বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে চাইলে এই সময় দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিলাম। আরো একটু 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব।
কারণ এই সিমইটা কিন্তু একদম ঝরঝরে হবে। এখন আপনাকে দেখে মনে হচ্ছে এরকম, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর একদম ঝরঝরে হবে। আর সিমইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে কিন্তু আপনাকে জল দিতেই হবে, না হলে কিন্তু সিমইটা খাওয়া যাবে না, সেদ্ধ হবে না। তো সিমইটা পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর ঠান্ডা করে নিয়ে তারপর অন্য একটা জায়গায় সার্ভ করব। এভাবে খুব সহজেই বাড়িতে ঈদ স্পেশাল শুকনো সিমাই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এটাকে এখন সার্ভ করেছি, কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো এভাবে ঈদ স্পেশাল সিমাই বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন।